এখানে ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনেশনের উপরে একটা তোমার প্রবলেম আছে। দেখো আমরা এতদিন কি করেছি, n থেকে 1 থেকে n পর্যন্ত এইরকম করেছি, কিন্তু এখানে দেখো 1/3n আছে, 1/3n আছে, এটাকে আমাকে ভেঙে দিতে হবে। কিভাবে করা যায়? তাহলে আমি একে আস্তে আস্তে মোটামুটি একটা ফর্মে নিয়ে আসি, তারপরে সলভটা করব। ঠিক আছে, তাহলে কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? এখানে এইটা করো 1/n+1, তাহলে এখানে আমি n+0 করি, এবারে প্লাস, তারপরে দেখি n+1, তাই তো, প্লাস 1/n+2, তাই তো, প্লাস 1/n+3, প্লাস ডট ডট ডট, দেখো এখানে কি করি, 1/n প্লাস, তাহলে এখানে 2n হবে, তাই তো, 2n, আগে হতো n পর্যন্ত, এখন হচ্ছে 2n, তাহলে এখানে কিছু একটা করতে হবে আমার। কিভাবে করা যাবে, এটাকে সলভ করা যাবে কিভাবে? হ্যাঁ, এবারে প্রথমে এটা করো, তাহলে এখানে আমি 2n = m ধরি, বুঝলে, একটা কিছু ধরতে হবে, না ধরলে এটাকে আমি সলভ করবো কি করে? তাহলে 2n, let 2n = m, তাই তো? তাহলে n = কত হবে? n এর জায়গায় তো আমাকে m বসাতে হবে, কিছু একটা করতে হবে, m/2, তাই তো? এইবারে 1/n সব এগিয়ে রেখে দিই, 1/n = 2/m, এই পর্যন্ত থাক। তারপরে আমি এগিয়ে যাই, কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমি উপরে প্রত্যেকটা এর সঙ্গে ভিতরে n গুণ করব, তাহলে বাইরে 1/n হবে, তাই তো, 1/n, তাহলে n/n+0, তাই তো, বাইরে 1/n মানে ভিতরে প্রত্যেকটার সঙ্গে n গুণ করেছি, n/n+1 প্লাস n/n+2 প্লাস n/n+3, তাই তো, প্লাস ডট 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 1/n+2n, তাই তো, এই পর্যন্ত থাক। এবারে আমি কি করব, উপর নিচে নিউমারেটর এবং ডিনোমিনেটরে আমি n দিয়ে ভাগ করব, বুঝলে, ভিতরে ইকুয়াল টু লিমিট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 1/n কি হবে, 1/1 প্লাস 0/n, তাই তো, এইভাবে এগো, প্লাস 1/1 প্লাস 1/n, হ্যাঁ, প্লাস 1/1 প্লাস 2/n প্লাস 1/1 প্লাস 3/n প্লাস ডট ডট ডট, কি হবে, 1/1 প্লাস
2 ইন্টু n বাই n, তাই তো? দেখো এবারে এখানে আমি কি ধরেছি দেখো, এবারে কি হবে, n m টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ কি হবে, n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারি ইকুয়াল টু, এবারে সব মানগুলো আমি n এর পরিবর্তে আমি m টা বসাবো, তাহলে লিমিট m টেন্ডস টু ইনফিনিটি, এবারে কি আছে এখানে 1 বাই n, তাহলে এই জায়গায় আমি 2 বাই m বসাবো, 2 বাই m, তাই তো? বসাও, এখানে 1 বাই কি লিখতে পারি, n এর জায়গায় 1 বাই n এর জায়গায় আমি 2 বাই m বসাবো, তাহলে 1 প্লাস 2 ইনটু 0 বাই m, তাই তো? এই 2 বাই m প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই n এর জায়গায় 2 ইনটু 1 বাই m, এইভাবে লিখতে হবে, বুঝলে? এখানে 1 বাই n এর জায়গায় 2 বাই m লিখেছি, প্লাস 1 বাই 1 প্লাস 2 ইনটু 2 বাই m, প্লাস 1 বাই 1 প্লাস 2 ইনটু 3 বাই m। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু 2 থাকছে, কারণ এই জায়গাটা আমি 2 বাই m, তো 1 বাই n এর জায়গায় আমি 2টা পাশে লিখছি যাতে আমাদের সুবিধা হয়, প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 2 ইনটু কি হবে 1 বাই n এর জায়গায় 2 ইনটু কত হবে, 2 ইনটু m বাই m হবে, তাই তো? না, 2 ইনটু 2n বাই 2m বাই কত হবে 3, 3 জায়গায় মানে সে 3 বাই m, 2 ইনটু 2 ইনটু m বাই m, 2 ইনটু m বাই m, তাই তো? এই হবে তো, দেখো, হ্যাঁ দেখো তো, 2 ইনটু m বাই m, ঠিক আছে? m এর জায়গায় লিখছি 2n, মানে n এর জায়গায় লিখছি m বাই 2, তাই তো? আর 1 বাই n এর জায়গায় লিখছি 2 বাই m, এইটা হয়তো, দেখো তাহলে কি হবে, এখানে করো কি 2টা আগে নিয়েছি, লিমিট m টেন্ডস টু ইনফিনিটি 1 বাই m 1 বাই 1 প্লাস 2 ইনটু 0 বাই m প্লাস 1 বাই 1 প্লাস 2 ইনটু 1 বাই m প্লাস 1 বাই
2 into 2 by m plus 1 by 1 plus 2 into 3 by m plus dot dot plus কি হবে 1 by 1 plus 2 into m by m, ঠিক আছে। এবারে এটাকে কি লিখবো আমরা, এটাকে শর্টে তোমার এতে লিখি 2 into limit m tends to infinity মানে 1 by m summation r equal to 0 0 to m, তাই তো 0 to m পরে 1 by 1 প্লাস প্রত্যেকটা জায়গায় 2 আছে কিন্তু 2 into r by m, তাই তো এই হলো। এবারে আমরা mh ইকুয়াল টু না এটা লিখতে হবে না, আগে তুমি লেখো m tends to infinity না h tends to 0 as m tends to infinity, তাই তো দেখ এখানে। এবারে এখানে কি হবে আগে লেখো m না h equal to 1 by m, তাই তো তাহলে কি হবে এখানে mh equal to 1 কিভাবে হয়, এখানে আমরা কি জানি a to b f 1 plus x ধরো equal to limit n tends to infinity হ্যাঁ কিংবা h tends to infinity h tends to infinity এটাও লিখতে হবে পরে, এটা আগে লিখি এটা পরে এটা তোমার অ্যাপ্লিকেশনটা পরে হচ্ছে তবু আগে লিখে নিচ্ছি হ্যাঁ h r equal to 0 to n এখানে কি হবে 1 by 1 plus হ্যাঁ rh, তাই তো এটা হয় তাহলে কি হবে এখানে mh equal to কি হবে b minus a, তাই তো b equal to কত 1 আর a equal to 0, তাই তো তাহলে equal to 1, এখানে কি হবে 2 into limit এখানে কি হবে h tends to 0, তাহলে এখানে h হবে 1 by m এর জায়গায় summation r equal to 0 to m, তাই তো
RH, তাই তো? RH, এইবারে এটাকে লেখা যাবে 0 to 1 1 by 1 plus, এখানে 2 আছে আগে, 1 plus 2x, তাই তো? 2x into dx equal to, এখানে কি হবে, 2টা উপরে নিয়ে এসো, ইন্টিগ্রেশন 0 to 1 2 into dx equal to 1 plus 2x। দেখো 2টা আমি এর সঙ্গে জুড়লাম কেন, কারণ ধরো নিচেই যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, 2 into dx, তাই তো? এই জন্য আমি 2টা পাশে রেখেছি। তাহলে নিচের যেটা ভেরিয়েবল তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 into dx, তাই তো? তাহলে এখানে কত হবে, log 1 plus 2x, তাই তো? তাই করো 0 to 1 কত হলো, এখানে দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত, 0 to 1 উপরে লেখো ইকুয়াল টু log 1 plus 2 into 1 minus log 1 plus 2 into 0 কত হয়, এখানে log 1 থাকে, এটা 0 হয়ে যায়, তাহলে এখানে ইকুয়াল টু log 3, তাই তো? log 3 log 3, তাই তো? এইটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? খুব ভালো একটা প্রবলেম, কারণ আমরা এতদিন n টার্ম পর্যন্ত আমরা এই ধরনের ডেফিনিট ইন্টিগ্রালের যে ডেফিনেশনের প্রবলেম সেগুলো করে এসেছি, কিন্তু এখানে দেখো 2n পর্যন্ত আছে, ওই রকম না, এখানে 2n পর্যন্ত, তাহলে এইরকমই আরো যদি 4n 5n থাকে, তুমি এইভাবে যেভাবে করলাম ওইভাবে তুমি সলভ করতে পারবে। তাহলে খুব ভালো একটা প্রবলেম, এটা মনে রাখবে, হঠাৎ করে এক্সামে চলে এলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য আমি করালাম, বুঝলে? তাহলে এখানে হলো 1 plus 2 equal to log 3, আর এখানে log 1 থেকে log 1 মানে 0, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই এটা একটু মনোযোগ দিয়ে করবে এই ধরনের প্রবলেম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।